হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ব্যানার ডিজাইনের ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে এই ব্যানার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে প্রিন্ট আউট করে আপনার দোকানের জন্য অথবা আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোণায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন অথবা আপনারা এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, মাই প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন এখান থেকে স্কুল লাইব্রেরি অ্যান্ড ইত্যাদি স্টোর যে পিএলপি ফাইলে ডাউনলোড করছেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সে পিএলপি ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ স্কুল লাইব্রেরি অ্যান্ড ইত্যাদি স্টোর। এই নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে নামের লেয়ারটা পেয়ে যাবেন। নামের লেয়ারটাকে আনলক করে নেবেন, অর্থাৎ এটা হলো দোকানের নামের লেয়ার। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দেবেন, অর্থাৎ আপনার দোকানের নামটা লিখে নেবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার নামটা পরিবর্তন করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এই নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন। কালার দেওয়ার জন্য আপনার প্রথমে নামের উপরে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডানে স্ক্রল ডাউন করলে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার দিতে পারবেন। চাইলে আপনি এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। কালারটি তৈরি করার জন্য আপনি প্রথমে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি এখান থেকে চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে এই নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে যা আসবাবপত্র আছে, অর্থাৎ গিফট, খাতা, কলম ইত্যাদি, এগুলা আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। এগুলোকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে কতগুলো লেয়ার দেখতে পাবেন, এই লেয়ারগুলোকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। যেমন আমি এই লেয়ারটাকে আনলক করছি।
অর্থাৎ এই পিএনজিগুলো আপনারা গুগল থেকে ফুল এইচডি কোয়ালিটি এইচডি পিএনজিগুলো আপনি ডাউনলোড করে নেবেন, তারপরে এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন, ওই জিনিসটা উপরে ক্লিক থাকা অবস্থায় এই আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিয়ে আপনার কাঙ্ক্ষিত পিএনজিটা এখানে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আপনার যে পিএনজিটা গুগল থেকে ডাউনলোড করছেন সেই পিএনজিটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে লক করে নেবেন। এভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে প্রোপাইটার এমজিএন রাজু চৌধুরী এবং যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কীভাবে পরিবর্তন করবেন। এই নাম্বারগুলো পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে প্রোভাইডারের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখানে নামটা ওটা অল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তো বিরাট দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বিরাট এভাবে আপনারা চাইলে এখান থেকে নাম্বারগুলো পরিবর্তন করে নিতে পারবেন। নাম্বারগুলোর লেয়ার হলো এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নাম্বারের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই 3টে লেয়ার হলো এই নাম্বারের। তারপর আপনারা চাইলে এখান থেকে এখানে স্কুল মাদ্রাসার নোট গাছ সহ সকল প্রকার সামগ্রী, জার্সি ও খেলনাধুলা সরঞ্জাম, দেশি বিদেশি কসমেটিক গিফটস আইটেম পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এই লেয়ারটাকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। অর্থাৎ আপনার দোকানে যা যা পাওয়া যাবে সেই কথাগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে আনলক করে নিয়ে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারটা আবার ডাউন ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই লেয়ারটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনার দোকানের যে যাবতীয় জিনিসপত্রগুলো এখানে উল্লেখ করবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার যে লেখাটা লিখছেন সেই লেখাটা এখানে চলে আসবে। অর্থাৎ যে আপনার দোকানে যা যা পাওয়া যায় সেই ডিজাইনগুলো লেখাগুলো এখানে চলে আসবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনার চাইলে এখান থেকে আপনার লোকেশনটা দিতে পারবেন। অর্থাৎ ওই লোকেশন থানাহাট মোস্তাননগর হাই স্কুল গেট সুবর্ণচর নোয়াখালী, এই লোকেশনটা আপনি আপনার দোকানের লোকেশনটা দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দিয়ে এখান থেকে এই লেয়ারটাকে রিমুভ করে দিয়ে আপনার দোকানের অ্যাড্রেসটা এখানে লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার দোকানের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তারপর আপনি আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য এখান থেকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি যে আমাদের আরও একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার আপনারা চাইলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স এখন এই ব্যানার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে এখানে আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজে ক্লিক করার পর আমাদের এখানে একটা সাইজ চলে আসছে 43, 20, 25, 92। এই সাইজের জন্য যদি আপনি সেভ করেন তাহলে আপনার এই ডিজাইনটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। অর্থাৎ কোনো প্রকার সমস্যা হবে না। 5 ফুট বাই 3 ফুট অনুযায়ী আপনি এই ব্যানার ডিজাইনটিকে সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এখান থেকে এরো আইকনে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নিলে আপনারা এই ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। প্রিন্ট করার জন্য আপনি যে সাইজটা রয়েছে ওই সাইজ অনুযায়ী সেভ করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে কিছুক্ষণ লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। আর যে সাইজটা দেওয়া রয়েছে ওই সাইজ অনুযায়ী আপনি আপনার গ্যালারিতে সেভ করেন তাহলে একেবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তখন আপনি এই ডিজাইনটিকে প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এই ডিজাইনটিকে প্রিন্ট করছি, অর্থাৎ আমরা আমাদের দোকানের জন্য এই ডিজাইনটি প্রিন্ট করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করে দেন তাহলে আরও এইচডি কোয়ালিটি সেভ হতো।
তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।